আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বাইরে রান্নাবান্না শুরু করে দিব, তাই সব কিছু গুছিয়ে তারপর বাইরে চলে আসলাম। তো আজকে তেমন কিছুই রান্নাবান্না করব না, শুধু ডিম, ডাল আর আলু দিয়ে দুটো আইটেমের রান্না করব। তো সবজি ছাড়া, মাছ মাংস ছাড়াও কিন্তু আমাদের মাঝে মাঝে ডিম, ডাল, আলু এগুলো দিয়েও রান্নাবান্না করতে হয়। তো দুইটা খুব মজার রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি মাঝে মাঝে এই রান্নাগুলো করে থাকি। ডিম, তারপর ডাল এগুলো কিন্তু আমরা সবাই রান্নাবান্না করতে পারি, কিন্তু ভিন্নভাবে যদি আমরা একটু রান্নাবান্না করে খাই তাহলে কিন্তু মুখের রুচিটাও বাড়ে আর খাবারটা খেতেও ভালো লাগে। তো আজকে আমি আলু আর ডিম দিয়ে দুইটা রান্নাবান্না করব। একটা হচ্ছে ডাল, ডিম, আলু দিয়ে, আর একটা শুধু আলু আর ডিম দিয়ে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্নাবান্নাগুলো করি। ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আশা করি গ্রাম্য পরিবেশে এভাবে মাটির চুলায় রান্নাবান্না আপনাদের কাছে ভালো লাগবে।
ডিম খাবো। কি খাবে? আমি ডিম খাবো। এটা কি? ডিম। এই তো এখানে আমার ভাত রান্নাটা শেষ। এখন ভাতের মাড় গালিয়ে তারপর আমি তরকারিটা রান্না করে নেব। তো আমাদের এখানে কিন্তু আমরা ভাতের মাড় ফেলে দিয়ে তারপর ভাতটা খাই। এখন আমি একে একে রান্নাবান্নাগুলো শুরু করে দেব। তো প্রথমে আমি আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, তারপর সেটাকে পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে মাখিয়ে নিলাম। এখন এটাকে গরম তেলে ভেজে নেব, যেভাবে আমরা ডিম ভাজি করি ঠিক সেভাবেই। এই ডিমটা ভাজতে একটু সময় লাগে, যেহেতু এটার মধ্যে আমি আলু দিয়েছি আর আলুটা আমি গ্রেট করে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে আস্তে আস্তে করে ডিমটা ভাজি করে নিব। ডিম ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপর পেঁয়াজ দিয়ে যেভাবে আমরা ডিম ভুনা করি ঠিক সেভাবে করব। এখানে ভিন্নতা বলতে যে আমরা কিন্তু মাঝে মাঝে আলু দিয়ে ডিমটা রান্না করি। আজকে আমি পেঁয়াজ মরিচের সাথে আলুটা গ্রেট করে তারপর ডিমটাকে ভেজে রান্না করছি। তো এভাবে একবার হলো খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড তো ভীষণ পছন্দ করে এই রান্নাটা। তো আমি এখন এই রান্নাটাই আগে কমপ্লিট করে নিব। এই তো এখানে আমি কিন্তু ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেহেতু এটার মধ্যে আলু দেওয়া হয়েছে তাই খেয়াল রাখতে হবে যেন পুড়েও না যায়, আবার আলুটাও সিদ্ধ হয়। মাঝে মাঝে যদি মাছ মাংস নাও থাকে তাহলে ঘরে থাকা যে আলু ডিম তারপর মসুরের ডাল এগুলো দিয়ে ভিন্নভাবে রান্না করলে পেট ভরে কিন্তু একবেলা দুই বেলা চলে যায়। ডাল ডিম আলু এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এগুলো আমাদের গরিবের জাতীয় খাবারই বলা যায়। দেখা যাচ্ছে এখন বাজারের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ, সব পণ্যের দাম এত বেশি, সবজির দামে তো পুরো আগুন লেগে গেছে। তো সেই উপায়টা এখন আমাদের নতুন নতুন করে খুঁজতে হবে যে কম খরচে কিভাবে ভালো ভালো করে খাবার খাওয়া যায়। এই তো এখানে সব ডিমগুলো কিন্তু ভাজা শেষ। আমি কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি। তো এটা কিন্তু এমনিতেও ভাতের সাথে খাওয়া যায়, আবার তরকারি রান্না করেও খাওয়া যায়। তো আজকে আমি তরকারিটাই রান্না করব, মানে ভুনার মতো করব। তো এরকমভাবে একটা তরকারি রান্না করে নিলে মাছ মাংসকেও কিন্তু হাড় মানাবে।
এই তো এখানে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে আদা রসুন, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া সব কিছু অ্যাড করে তারপর একটু ভাজা ভাজা করে নিয়েছি। তার মধ্যে পানি দিয়ে এখন আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিব। অল্প একটু পানি দিয়ে কিন্তু সিদ্ধ করলে ডিমটা ভালোভাবে রান্না হয়ে যাবে। যে এর আগে কিন্তু আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি আর মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ সময় লাগে না। খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট এই তরকারিটা রান্না করে ফেলা যায়। লার্কি চুলায় তো এমনি যে কোনো জিনিস রান্না করলে খুবই মজা লাগে খেতে, তার উপর যদি একটু ভিন্নভাবে ডিমটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো স্মেলটা খুবই ভালো লাগছিল, দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো 2টা ডিম দিয়ে কিন্তু ভরপুরভাবে 4 জন পেট ভরে খেতে পারবে। এখন আমি দ্বিতীয় রান্নাটা করে নেব। রান্নার শুরুতেই কিন্তু আমি মসুর ডালটা ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। এখন মসুরের ডাল, আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে আমি ডালটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নার ভিন্নতাটা এখানেই যে ডালটা যদি আমি একটু ভেজে রান্না করি তাহলে কিন্তু সাধারণ ডাল রান্না থেকে খেতে একটু বেশি ভালো লাগে। তো এখানে আমি কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে তারপরে ডালটাকে সুন্দর মতন ভেজে নেব। এই তো এখানে ডালটাকে ভাজার পরে আমি কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম। এখন ডাল, আলু সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিলে কিন্তু পানিটা শুকিয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু আমি ডিমগুলো এখন দিয়ে দেব। আমি ডিমগুলো ভাজা ছাড়াই দেব, এমনি সিদ্ধ করা হয়েছে সেগুলোই দিয়ে দেব। দেখা যাচ্ছে ভাজলে আবার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। তো কেউ যদি চান অবশ্যই ভেজে দিতে পারেন। তো আমি ডিমগুলো কিন্তু এমনিতে ইউজ করলাম। তো এখন পানিটা শুকিয়ে গেলে ডালটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এভাবে ডাল রান্না করলে, ডাল, ডিম, আলু একসাথে রান্না করে নিলে কিন্তু ভাতের সাথে হোক বা রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এই তো আমার রান্নাটা শেষ। কিছুটা গরম মশলার গুঁড়া আর সামান্য একটু চিনি দিয়ে আমি কিন্তু রান্নাটা শেষ করে তারপর নামিয়ে নিলাম। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। কেউ যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন, এভাবেও কিন্তু খেতে ভালোই লাগে। এই তো আমার দুপুরে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। সব বলতে ভাত আর 2 রকমের ডিম ভুনা, একটাকে আমি আনাম রাখেছি আর একটা ভেঙে রান্না করছি। তো সবাই একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।